আওয়ামী লীগের সভানেত্রী দেশ ছেড়ে পালিয়ে গেলেন, তারপরে আমরা দেখলাম জাতীয় পার্টির রাজনীতি এক ধরনের স্তব্ধ হয়ে গেল। তারপরে তাদের অনেকে বলবার চেষ্টা করলো জাতীয় পার্টির রাজনীতি মৃত হয়ে গেছে, অনেকে বললো যে জাতীয় পার্টি একেবারেই পোষা, আওয়ামী লীগের পোষা একটি রাজনৈতিক দল। জাতীয় পার্টি যেহেতু অভ্যুত্থানের সাথে সংহতি জানালো, আবার তার বিরুদ্ধে সাধারণ মানুষের একটা অভিযোগ যে আওয়ামী লীগের পোষা দল। সব মিলিয়ে বিষয়টা আসলে আপনারা কি পেড়া দেয় কিনা? আওয়ামী লীগের পোষা দল যে বলা হয় সেটা আমরা জানি, কেন বলা হয় সেটা আমি বলেছি। আওয়ামী লীগ আমাদেরকে 90-এর পর থেকে বিএনপি এবং আওয়ামী লীগ দুটো দলই চেষ্টা করেছে সর্বাত্মকভাবে জাতীয় পার্টিকে নষ্ট, একেবারে শেষ করে দেয়। আমরা কোনো সময় কিন্তু নির্বাচনে, আমরা 91 নির্বাচনে আমাদের সঠিক করতেই দেওয়া হয় না, এরশাদ সাহেব জেলখানা থেকে করেছেন। প্রথমে বিএনপি যেটা করেছে সেটা হলো আমাদেরকে ধরে মেরে কেটে জেল দিয়ে, মামলা দিয়ে, নানানভাবে অত্যাচার করে আমাদেরকে রাজনীতি থেকে, আমাদের পার্টি অফিস সিল করে দিয়ে 140 ধারা জারি করে আমাদের মিটিং মিছিল বানচাল করে আমাদের শেষ করে দেওয়া। এটা বিএনপি যখনই ক্ষমতায় আসছে তখনই করছে, এখনও কিছুটা করছে। আওয়ামী লীগ যেটা আরও খারাপ কাজ করেছে সেটা হলো আমাদের সাথে বন্ধুত্ব করে আমাদের একটা অংশের লোককে, কিছু লোককে মুষ্টিমেয় সুযোগ সুবিধা দিয়ে সরকারি এজেন্ট বানিয়েছে, এবং তারা জাতীয় পার্টি থাকতো, কাজ করতো আওয়ামী লীগের। জাতীয় পার্টির সাধারণ নেতাকর্মী, আমি তাদের নেতৃত্বে আমরা কোনো সময় আওয়ামী লীগের কোনো কাজে দোষর করিনি। আমি মন্ত্রী ছিলাম, কিন্তু আমি মন্ত্রিত্ব থাকার সময় যেটা আমি মনে করেছি জনগণের স্বার্থবিরোধী, সেখানে আমি সরকারকে সমর্থন দিইনি। আমি রেজিগনেশন দিতে গেছি কয়েকবার, এবং সবাই জানে এটা। দল গঠনের পরে এটাই হয়তো আপনাদের প্রথমবার যে কোনো প্রতিনিধি সংসদে নেই। এই বিষয়টি আসলে দলের জন্য বা আপনাদের আগামী রাজনীতির জন্য আসলে কেমন হবে বিষয়টি? আগামী রাজনীতির জন্য এখন আমাদেরকে ফেলতে 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 একটা বটম লেভেলে আনছে। এখন হয় আমরা হারিয়ে যাবো, না হলে উপরে উঠবো, আর কোনো কিছু করার নেই। কাজে আমরা এটাকে সেইভাবেই নিয়েছি। আর এই জিনিসটা করেছে কেন আমরা সেটা বুঝতে পেরেছি। বাংলাদেশের 4টি রাজনৈতিক দলই সাধারণত ভোটকে কন্ট্রোল করতে একদিন পর্যন্ত। বিএনপি এবং আওয়ামী লীগ মিলে 80, 82, 83, মানে 80-র উপরে পার্সেন্টেজ। জামাত এবং আমরা মিলে 12-14%, আর ইন্ডিপেন্ডেন্টরা 3-4%, আর সমস্ত দল মিলে 3-4%। এই ছিল ভোটের পার্সেন্টেজ। এখন যেহেতু ইউনূস সাহেব নতুন দল করেছেন, ওই দলটার মনে হয় টার্গেট, আমি যেটা ধারণা করেছি, টার্গেট হলো যে এই ভোট ব্যাংকের মধ্যে তো আমরা কোথাও ফিট করতে পারছি না, আমাদের তো একটা ভোট ব্যাংক দরকার। ওনারা বুঝেন না যে ভোট ব্যাংক তৈরি করতে গেলে একটা পার্টিকে বাদ দিলে তার ভোটে যে তাদেরকে ভোট দিবে, এটা হয়তো হবে না। ওরা হয়তো বাদ দিলে হয়তো অন্য কোণে যাবে, বড় বড় দলে চলে যাবে। একটা দলকে গড়ে তুলে এবং তাকে সেই বিশ্বাসযোগ্যতা আনা, একটা লোককে সেই দলে আসা, এরশাদ সাহেবের জন্য এখনও মানে এত বয়স্ক হয়ে গেছে, মারা যাচ্ছে, তা বলে লাঙ্গল ছাড়া আমি কোথাও ভোট দেবো না, আমি লাঙ্গলের লোক ছাড়া কারোর সঙ্গে আমার ছেলে মেয়ে বিয়ে দেবো না, এই ধরনের লোক তৈরি হয়েছে। সেই ধরনের মানুষ পজিশনে যেতে একটা দলের এত সহজ হয় না। আমরা জাতীয় পার্টি দেশের জন্য ভালো কাজ ছাড়া কোনো খারাপ কাজ কোনো সময় করেছে। এই এক্সাম্পল চ্যালেঞ্জ করলাম, আমি করেছি, তখনও করেছি, যে আমাকে দেখান নির্বাচন থেকে যে বাদ দিবেন, কী কারণে বাদ দিবেন একটা দেখান, তো কেউ দেখাতে পারে।